মহাপ্রভু তিনি নেমে এসেছেন আমাদের কলির জীবকে উদ্ধার করবার জন্য। পদকর্তা কি বলছেন? কেমন দেখতে ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রভা, প্রকাশ। চন্দ্র মানে কি? চাঁদ। চন্দ্র মানে হচ্ছে চাঁদ, কিন্তু ওই আকাশের চাঁদ আর গোরা চাঁদ এই দুজনের মধ্যে তুলনা করলে হয়? হয়? ওই আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা এসব আছে, কিন্তু আমাদের গোরা চাঁদের মধ্যে কলঙ্ক কালিমা আছে? আকাশের চাঁদ রাতে দেখা যায়, আর গোরা চাঁদ রাতেও দেখা যায় আবার দিনেও দেখা যায়। তাই সেই গোরা চাঁদ আমাদের মতো জীবের ভাগ্য আকাশে উদিত হয়েছেন। সেই ভগবানের চরিত্র যদি আমরা দেখতে পাই, তাহলে দেখব তিনি সত্য যুগে অসুরকে বধ করেছেন, ত্রেতা যুগেও তিনি অসুরকে বধ করেছেন, দাপর যুগেও তিনি অসুরকে বধ করেছেন, কিন্তু এই কলি যুগে এসে তিনি কাউকে একটা চর পর্যন্ত মারেননি। তিনি নিজে ভক্ত হয়ে নেমে এসেছেন। তার কি দরকার ছিল মা আমাদেরকে উদ্ধার করার? ওই গোলকে সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ, তার কি দরকার ছিল এই জগতে এই ধরাধামে এসে ভক্ত হয়ে ভক্তের পায়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদা? তাহলে ভাবুন তিনি আমাদের মতো জীবকে কতটা ভালোবাসেন, তার সন্তানদেরকে তিনি কতটা ভালোবাসেন, তাহলে ভেবে দেখুন। তাই পদকর্তা বলছেন, ওগো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে
বাসুদেব ঘোষ কহে মনে করি আশা 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 গৌরপদ বান্ধব করিয়া ভরসা গৌরপদ বান্ধব করিয়া ভরসা গৌরপদ বান্ধব করিয়া ভরসা গৌরপদ বান্ধব করিয়া ভরসা গৌরপদ মনে করিয়া ভরসা হে আর গৌরপদ করিয়া ভরসা হে গৌরপদ আজ আমরা উপনীত হয়েছি মধুময় সমুদ্র বৃন্দাবন ধামে, কি তাই তো রাধে? এটা মধুময় সমুদ্র বৃন্দাবন ধাম তো? হ্যাঁ, আমি বলছি এটা মধুময় সমুদ্র বৃন্দাবন ধাম। কেন না, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেটা হয় ব্রজের বৃন্দাবন, যেখানে হয় ভক্ত ভগবানের মিলন সেটা হয় ব্রজের বৃন্দাবন। আমরা এই বৃন্দাবনে এসেছি, অনেক ভাগ্যক্রমে আমরা সকলে এসে উপস্থিত হয়েছি। এখানে এসেছি বাবা, বাড়ি যেতে হবে, কীর্তন গাইতে আসি না কেন আর শ্রবণ করতে আসি না কেন, বাড়ি যেতে হবে। এই ভবমাঝে এসেছি, ভব ছেড়েও আমাদের যেতে হবে। আসা যাওয়ার পালা, তার মধ্যেখানে যা হয় যাত্রাপালা চলুক, কিন্তু মেন হচ্ছে কি এসেছি যেতে হবে, এটাই আমাদের মেন পালা। তো আসা যাওয়া করতে গেলে বাবা করি লাগে তো নাকি? করিবি না হাট নেই আর মাঝিবি না ঘাট নেই, এটা আমরা অনেকেই জানি। তাহলে আমরা এসেছি যেতে হবে, তো করি ছাড়া তো হবে না কিছু। এখানে আমরা যারা যারা এসেছি অনেক ভাগ্যের ফলে আমি জানি সকলের চরণে কোটি কোটি ধন্যবাদ, কারণ প্রথম থেকে দেখেছি আপনারা সকলেই বেশ আমাদের আনন্দ দিচ্ছেন, আমাদের চেয়েও বেশি আপনারাই গিয়ে। তবুও বলছি যারা যারা একটু কোনো রকম হয়তো পিছিয়ে আছেন তাদের চরণে বলছি অপরাধ নেবেন না। সকলে এসেছি এভাবে ভাবা ছেড়ে যেতে হবে বাবা। বড় বড় ডাক্তার, উকিল, কোটিপতি, ক্রোড়পতি কেউ থাকেনি, যেনারা
এই জীবন বাঁচায় বাবা ডাক্তার বাবুরা, বড় বড় ডাক্তার যারা মরা জীবনকেও বাঁচিয়ে দিতে পারে, মানে মরা মরা অবস্থায় তবুও বাঁচিয়ে দিচ্ছেন, তেনাদেরকেও যেতে হয়েছে এবং কি ভগবান শ্রীকৃষ্ণকেও দেহ পরিবর্তন করতে হয়েছে। জয় জয় শ্রী রাধে। তো আমরা এসেছি, যেতে হবে। পারাপারের কড়িটা কি, ভবপারের কড়িটা কি বাবা? যারা হরিবল হরিবল রাধে রাধে, যারা জানেন না তারা দেখবেন, যারা করে না তারা যখন শেষের দিনে যাচ্ছে বাবা বলছে বলো হরি হরি বল, তখন মাথাটা নড়ছে। আগেও বলিনি, এখনো বলবো না। রাধে রাধে। তাহলে বাবা সময় থাকতে সবকিছু আমাদেরকে বলে নিতে হবে, বেশি কথা বলবো না। কি সকালে মিলে বৃন্দাবনে যাবো, বৃন্দাবনের রস আস্বাদন করবো কি, তাই তো? এই অভাব সন্তানদেরকে আপনাদের চরণতলে স্থান দেবেন এবং আমাদের আপনারা কৃপা করবেন, যতক্ষণ আমরা আছি আপনারা একটু সহযোগিতা করবেন, এটুকু আশা রাখবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি। জয় জয় শ্রী রাধে। ছোট্ট করে পাল্লাদের গদটি হলো আরে পদদণ্ড মনে করিয়া রসারে, পদদণ্ড মনে করিয়া রসারে, পদদণ্ড মনে করিয়া রসারে, পদদণ্ড মনে করিয়া রসারে, একবার আমরা সবাই মিলে বলবো শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ